আমাদের মেয়েদের জীবন না কত বৈচিত্র্যময়। বাবার বাড়িতে কাজ করলে বকা শুনতাম, আর শ্বশুর বাড়িতে কাজ না করে বসে থাকলে বকা শুনতে হয়। ঠিক এমনই আমার জীবনে হয়েছিল। আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কোনো কাজকর্ম করি না, কোনো কাজকর্ম শিখি না। যখন শ্বশুর বাড়িতে আসলাম তখন কোনো কাজে ভুল হলে তখন আমাকে অনেক বকাবকি করতো। বলতো যে কিছু মায়ের কাজ শিখায় নাই, তাহলে বিয়ে দিছে কেন, ওইটা শুধু পড়ালেখা শিখালেই হবে, কাজ কেন শিখে নেয়। তখন তো তারা বলে নাই যে মেয়ের পড়ালেখা লাগবে না, কাজ করা মেয়ে জানলেই হলো। তাহলে মানুষ এটা কেন যে বলে জানি না, তাহলে কাজের লোকদেরকে বিয়ে করাই ছেলেকে নিয়ে আসলেই তো হতো। তখন তো শিক্ষিত চায়, সুন্দর চায়, চুল লম্বা আছে কিনা চায়, মেয়ে কি স্মার্ট কিনা সেটা চায়, সকল কিছু চায়। তখন তো এটা বলে না যে মেয়ে রান্না জানে কিনা, আমাদের মেয়ে রান্না জানলেই হলো। কিন্তু আমার মনে হয় 100% মেয়ের মধ্যে সব শাশুড়ি শ্বশুর চায় যে তারা স্বল্প গুণে গুণান্বিত। কারণ হলো তারা চায় যে সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি শ্বশুর শাশুড়ি বা সবাইকে চাটা মুখের কাছে তুলে ধরুক, যত অসুস্থ হোক তাদের কোনো সেবার প্রয়োজন হয় না। এবং কি বেশি অসুস্থ হলে বলে যে বাবার বাড়ি থেকে কয়দিন বেড়ায় চলে আসো। যখন বেড়াতে যায় সুস্থ হয়ে যায় তখন আবার ফোন করে বলে যে বোমা এবার চলে আসো, আর কত বেড়াবো, অনেক বেড়াইলা তো। কিন্তু এসে সেম কষ্টটা আবার করতে হয়। কিন্তু তারা একবারও ভাবে না যে একটা মেয়ে যখন অসুস্থ হয় তখন বিয়ের পরে তার হাজব্যান্ডটা তার কাছে থাকুক, তার শান্তি লাগবে, তখন তো আর বাবার বাড়ি আপন মনে হবে না। কিন্তু না, তারা সেটা বোঝে না। তারা মনে করে যে শ্বশুর বাড়িতে কাজ করার জন্য মেয়েদেরকে নিয়ে আসে, ছেলেদেরকে বিয়ে করায়। তারা একটু বুঝতে পারে না যখন শ্বশুর শাশুড়ি অসুস্থ হয় সে ছেলের বউটাকে দিনরাত পরিশ্রম করে সে শ্বশুর শাশুড়িকে ভালো করতে হয়, ননদদের সেবা করতে হয়। ননদরা যখন বাবার বাড়িতে আসে সেরকম একটা ছেলের বউরও তো সেবার প্রয়োজন পড়ে। কারণ ছেলের বউটা অত অসুস্থ হলে সেই বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, মা বাবা ভালো করলে আবার শ্বশুর বাড়িতে এসে সেম তাকে কাজকর্ম করতে হয়। তারা এটা চিন্তা করে না যে আমার ছেলের বউটা তো আমি অসুস্থ হলে অনেক সেবা করে আমাকে ভালো করেছে, আজ আমার ছেলের বউটা অসুস্থ, আজ আমি তাকে একটু সেবা করি। সেবা বলতে একটু রান্নাটা তাকে হেল্প করি, তার সাথে একটু সুন্দর করে একটু কথা বলি। সেই ছেলের বুকে কখনো খারাপ হতে পারবে তার শাশুড়ির সাথে? আমরা আসলে মেয়েরাই মেয়েদেরই শত্রু। আমরা কাকে বোঝাবো বলেন? মেয়েদের দুঃখ মেয়েরাই বুঝতে চায় না। আমার মনে হয় না বৃদ্ধাশ্রম আর থাকতো যদি ছেলের বউ ও যদি শাশুড়িকে মায়ের মতো মনে করতো, আর শাশুড়ি যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে। নিজের মেয়ে কি অসুস্থ হলে কি তাকে বলতো তুমি রান্না করে এনে দাও? কিন্তু সেম জায়গায় যদি ছেলের বউ অসুস্থ হয় তখন বলে যে এরকম জ্বর আমাদের অনেক হয়েছে, এরকম অসুস্থ আমরা অনেক হয়েছে, আমরা তো এরকম করিনি, তোমরা কি আলুদা হয়েছ? মানে তাদের তখন কথা শুনলে মনে হয় যে সে ছেলের বউ কী করবে বলেন? তখন কি সে শাশুড়িকে রান্না করে খাওয়াবে নাকি মন খারাপ করে থাকবে? আপনাদের কাছে আমার এই প্রশ্ন। আমি ইলেকট্রিক রুটি মেকার দিয়ে, সবাই তো ইলেকট্রিকের সুইচ দিয়ে বানায়, আমি এখানে ইলেকট্রিকের কারেন্টের সাহায্য ছাড়া রুটি বানাচ্ছি। এগুলো আগে আমার বাজার থেকে আনা ছিল, রুটির সাথে আসছিল ফলিগুলো। এই ফলিগুলোর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নর্মাল রুটির মতো করে চাপ দিলে রুটিটা হয়ে যাচ্ছে। আর ইলেকট্রিক রুটি কারেন্টের সাহায্য নিতে আমাকে হচ্ছে না। আপনারা এভাবে বাসা বানাবেন। আমি এভাবে বানাই, কিন্তু অনেক স্বাদ হয়, নর্মাল রুটির মতোই হয়। অনেকে বলে যে হয় না, আসলে তা না, হয়। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আর আমার কথাগুলো শুনে কোনো কেউ মন খারাপ করবে না। আসলে যার সাথে যেমন হয় সে তার কষ্টটাই বোঝে। হয়তো বা আমার সাথে এরকমই হয়েছে, সেজন্য আমি আমার কষ্টটা শেয়ার করলাম। কেউ আমার কথায় মনে কষ্ট পাবেন না। দেখেছেন রুটিটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা তেলে ভেজে নিব। এখানে আপনারা চাইলে মাংসের কিমাও ব্যবহার করতে পারেন, মাংসের কিমাও ব্যবহার করেই পুরিটা বানাতে পারেন। পুরিটা অনেক মজা হয়।
অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ইলেকট্রিক রুটি মেকারে নাকি এমনি সাধারণ রুটি হয় না ইলেকট্রিক ছাড়া। আসলে হয়, দেখেছেন আমি আপনারা এরকম ফলি বাজার থেকে আমার রুটিগুলো যখন এনেছিল এই ফলিগুলো আমি ফেলি না, এই ফলিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে আমি বানিয়েছি, দেখেছেন না? সেম এভাবেও আপনারা বাসায় বানাবেন। ফলি এগুলো না থাকলে যদি বাসায় অন্য কোনো ফলি থাকে সেই ফলিটাও আপনারা লাগিয়ে এর উপর তেল ব্রাশ করে আর নর্মাল রুটির মতো ডো তৈরি করে আপনারা রুটিটা বানাতে পারেন। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, সবাই কিন্তু এটা বলে না। অনেকে বলবে যে তেল ব্রাশ করা লাগে না, অবশ্যই তেল ব্রাশ করা লাগে। মিথ্যে বলে তো লাভ নাই, কারণ যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, মিথ্যে বলে তো সেম এসে আমার ভিডিওতে যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে দিবে। সেই জন্য মিথ্যে বলে কি আপনাদের সাথে আমার লাভ আছে? আর আপনাদের সাথে কি আমি ভিডিওটা আজকে একদিনের জন্য শেয়ার করতেছি? আমার ভিডিও তো ভালো লাগলে আপনারা সব সময় দেখবেন। সেই জন্য দেখেছেন ফুলেছে, সুন্দর করে ফুলে উঠবে। এখানে মাংসের কিমা দিতে পারেন, অনেক সময় মাছের কিমা দিতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। বাচ্চা অনেক খুশি হবে এভাবে দিলে। যে বাচ্চাগুলো ডিম খায় না, ডিমটাকে মাঝে দিয়ে এরকম রুটির সাহায্যে বেজে দিবে, বাচ্চা অনায়াসে খেয়ে নেবে। প্রথমত এই আটার ডোটাতে আপনারা প্রথমে চাপ না দিয়ে হাতের সাহায্যে রুটির মতো করে মাঝে যদি আপনারা কিমা বা ভর্তা, আমি এখানে আলু ভর্তা দিয়ে করেছি। আলু ভর্তাটা আমি কিন্তু ডিম দিয়ে করেছি। বাচ্চাদেরকে ডিমটা এমনিতে খাওয়ানো যায় না, সেই জন্য ভর্তার সাহায্যে ডিমটা খাওয়াই আমি। দেখেছেন কি সুন্দর হয়। এবং কি পাতলা হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অল করে দিবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে। আমি